নমস্কার সবাইকে। আবার অনেক দিন পর আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। যদিও ভিডিওটা অনেক আগের করা, আপলোড করতে অনেক বেশি দেরি হয়ে গেল। যাই হোক, সবাইকে স্বাগতম আমাদের লালনের এলাকায়। আজকে আপনাদেরকে আমি নিয়ে যাব কুষ্টিয়া লালন শাহর মাজার পরিদর্শন করাতে। লালন শাহর মাজার বা লালনের আখড়া হচ্ছে বাউল সম্রাট লালনের কবরস্থান। এই মাজারটি কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার ছেউরিয়া নামক গ্রামে অবস্থিত। লালন শাহের মাজার একদিনে তৈরি হয়নি। 1890 সালে লালনের মৃত্যুর পর তার ভক্তরা এখানে ভিড় করতে থাকে। বহু দর্শনার্থী সমাগমের ফলে এই মাজারটি উৎপত্তি হয়েছে। বর্তমানে মাজারটি 1963 সালে নির্মাণ করা হয় এবং তা উদ্বোধন করেন তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর মোনায়েম খান। 2004 সালে সেখানে আধুনিক মানের অডিটোরিয়াম সহ একাডেমিক ভবন নির্মাণ করা হয়। এই যে পুরো মাজারটার সামনের দিক এবং মাজারের ভেতরে লালন শাহ সমাধি আছে, মানে তার কবর আছে। যদিও সেখানে ভিতরে ক্যামেরা নিয়ে যাওয়া অ্যালাউড ছিল না, যার কারণে আমি ভিতরে প্রবেশ করিনি, আমি বাইরের থেকেই দেখাচ্ছি। এবং এই যে বাইরে যে সমাধিগুলো দেখা যাচ্ছে, এগুলো লালনের বিভিন্ন শীর্ষ এবং যারা লালনের অনুসারী ছিল, অনেক বড় ভক্ত ছিল, তাদেরই মূলত এই কবরগুলা। যাই হোক, এটা একটা পবিত্র স্থান হিসেবেও মানা হয়। আর যারা লালন ভক্ত, লালন অনুসারী, তারা এই জায়গাটা তাদের কাছে অনেক বেশি পবিত্র। আর যে কোনো জায়গায় কবরস্থান মানেই পবিত্র জায়গা। যাই হোক, অনেকেই মাজারগুলো মানে না। আসলে এখানে মানা না মানা যার যার ব্যক্তিগত ব্যাপার। আমি নিজেও এগুলো তেমন একটা মানি না, কিন্তু তারপর আমাদের কুষ্টিয়ার এটা একটা ঐতিহ্য। কারণ কুষ্টিয়ার নাম আসলে লালনের নাম সবার আগে উঠে আসে, এবং লালন সঙ্গীত পছন্দ করে না এমন মানুষ খুব কমই দেখা যায়। যাই হোক, এখানে যে একটা একতারার স্তম্ভ রয়েছে, কারণ লালন সঙ্গীতের সাথে তো একতারার একটা কানেকশন থাকবেই। একতারা নিয়ে লালন ফকির গান গাইতো। আর লালন ফকিরের জন্ম নিয়েও, মানে তার জন্ম কিভাবে হয়েছে, আদৌ সে কোন ধর্মের ছিল না ছিল, এই নিয়ে একটা বিভেদ সবসময় থেকে গেছে। যার কারণে লালন ফকির কোনো ধর্মই পালন করতো না। তার কাছে সর্বশ্রেষ্ঠ ধর্ম ছিল মানবতার ধর্ম। এবং লালন অনুসারী যারা, লালনের ভক্ত যারা, তার শিষ্য যারা, তারাও এটা বিশ্বাস করে যে তাদের একটাই ধর্ম, সেটা হচ্ছে মানব ধর্ম। কোনো জাতি বর্ণ ভেদাভেদ কোনো কিছু তাদের মধ্যে নেই। সবার উপরে তারা মানুষকে অবস্থান দিয়েছে। যাই হোক, লালন শাহর মাজারে বছরে 2 বার মেলা হয়। এক হচ্ছে দোল পূর্ণিমা উৎসবের সময়, আর আরেকবার হয় বাংলা কার্তিক মাসের প্রথম দিন। তো এই 2 বার বেশ জাঁকজমক করে বছরে মেলা হয়। বিভিন্ন ধরনের দর্শনার্থীরা এখানে আগমন ঘটে, আর প্রচুর পরিমাণে ভিড় হয়। সারাদিন রাত ব্যাপী লালনের আসর বসে, গানের অনুষ্ঠান চলে। দেশ বিদেশ থেকে বিভিন্ন মানুষ এখানে দর্শন করতে আসে। এবং এক কথায় লালনের মেলা হলে পরে পুরো জমজমাট একটা অবস্থা থাকে। তখন কুষ্টিয়ার পরিবেশটাই সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়। এছাড়াও লালনের এখানে একটা মিউজিয়াম আছে, সেটা 2007 সালের 13ই মে লালন একাডেমির নবনির্মিত ভবনের নিচতলায় লালন মিউজিয়াম উদ্বোধন করা হয়। এখানে প্রবেশ করতে গেলে আপনাকে 10 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। তাছাড়া লালন শাহের মাজারে ঢুকতে কোনো রকম কোনো টিকিট বা কোনো টাকার প্রয়োজন হয় না। শুধুমাত্র লালন মিউজিয়ামে ঢুকতে গেলে আপনাকে 10 টাকা দিয়ে একটা টিকিট কাটতে হবে, এবং এটা সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকে। এই মিউজিয়ামের মধ্যে লালন শাহের ব্যবহৃত বিভিন্ন ধরনের আসবাবপত্র রয়েছে, কিছু জিনিসপত্র রয়েছে, তার সেই সময়ের কিছু চিত্র রয়েছে, এবং তার ব্যবহৃত সমস্ত জিনিসই রয়েছে। এখানে চিত্রগুলো আপনারা লক্ষ্য করেন। আর এর ভিতরটা শীতাতপ নিয়ন্ত্রিত, বেশ ছোট্ট একটা ঘরের মধ্যে এক কক্ষ বিশিষ্ট মিউজিয়াম। অনেক বড় না, তবে দেখলে ভালো লাগবে। আপনারা যদি কেউ আসেন অবশ্যই মিউজিয়ামে ঢুকবেন, অনেক কিছু দেখতে পারবেন। এখানে এই যে ছবিতে রয়েছে যে লালন শাহ তার ভক্তদেরকে নিয়ে গানের আসর বসিয়েছে। এই যে পথে পথে বাউল সঙ্গীত গেয়ে বেড়াচ্ছে। যাই হোক, এখানে আমার অনেকবার আসা হয়েছে, এবং আমার যারা এই ভিডিওটা দেখছেন সবাই নিমন্ত্রণ থাকলো আমাদের কুষ্টিয়াতে আসেন, লালন শাহর মাজার ঘুরে যান। এছাড়াও আমাদের কুষ্টিয়াতে দেখার মতো অনেক কিছু আছে।
ছোট্ট একটা শহর হলেও আপনাদের আসলে খারাপ লাগবে না, অনেক কিছু দেখতে পারবেন। আর অবশ্যই কুষ্টিয়াতে আসলে লালন শাহর মাজার না দেখলে পরে আপনাদের একটা আফসোস থেকেই যাবে। যাই হোক, এই যে এখানে আমি একটু সামনের ক্যামেরা দিয়ে নেওয়ার চেষ্টা করছিলাম। আর এই ভিডিওটা ছিল মূলত ঈদের দ্বিতীয় দিনের ভিডিও, আর যার কারণে মানুষজনের অনেক ভিড় ছিল। তাছাড়া নর্মাল সময় এখানে প্রচুর পরিমাণে মানুষজনের ভিড় থাকে, সব সময় লোক থাকে। আর এখানকার যে সাধুরা থাকে তারা সবসময় এখানে অবস্থান করে। তো আর এখানে আসলে কোনো রকম কোনো সমস্যা আপনাদেরকে অসুবিধা হবে না, এখানে সবার জন্য উন্মুক্ত। আর এই জায়গাটাতে মূলত সন্ধ্যার পরে আসর বসানো হয়, বেশ অনেক রাত পর্যন্ত এরা লালন সঙ্গীত মানে সাধনা করেন। আর এই যে বাইরের থেকে মাজারটা দেখতে এরকম, এই হচ্ছে মাজারের সম্পূর্ণ ভিডিওটা। আর আপনারা কেউ আসতে চাইলে কুষ্টিয়ার যে কোনো প্রান্ত থেকে আপনারা অটো বা রিক্সাতে বললেই হবে যে লালন শাহর মাজারে যাব। আপনারা বাসে আসতে চাইলে মজমপুর থেকে যে কোনো অটো বা রিক্সাতে বললে আপনাদেরকে 50-60 টাকা ভাড়া নিবে সর্বোচ্চ, নিয়ে আপনাদেরকে একদম মাজারের সামনে নামাই দিবে। আবার ট্রেনে আসতে চাইলেও কোট স্টেশন বা বড় স্টেশন থেকে আপনারা বড়বাজার স্টেশনের ওখান থেকেও চলে আসতে পারবেন। যাই হোক, আমি এখানটা একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম। আর দেখছেনি আমার পাশে কত মানুষজন। আসলে ঈদের সময়টাতে আরও বেশি ভিড় হয়, কারণ এটা একটা ঘোরাফেরার জন্য অনেক ভালো একটা জায়গা। আর এখানকার এক সাধুর সাথে আমি একটু কথা বললাম, ওনাদের সাথে আসলে কথা বলে বেশ ভালোই লাগছিল। আপনারা শোনেন কি বলছিলাম কথা। আপনি এখানে কতদিন ধরে আছেন? 7 বছর। 7 বছর ধরে এখানেই থাকেন? আপনার বাড়ি কোথায় ছিল? কিছু দূর ফাঁকে। হ্যাঁ, আমার বাড়ি কুষ্টিয়াতেই, আমি ঢাকাতে থাকি। কোন জায়গায়? কুষ্টিয়া। কুষ্টিয়া আমলাপাড়াতে বাবার বাড়ি, বিয়ে হয়েছে। আমি এই জায়গায় থাকি, আমার কেউ নেই। সন্ধ্যার সময় তো এখানে আসর বসে, তাই না? গানের সন্ধ্যার পরে গান গায়। রাত্রে আপনারা এখানেই সবাই থাকেন? এখানে কতজন মতো লোক আছে আপনাদের? এই কথা তোমাকে বলতে পারবো না, আমি তো বলতে পারি না। ও আচ্ছা। যাই হোক, আমরা লালনের মাজারটা ঘোরার পরে একটু বাইরের দিকে আসছিলাম, আসলে বাইরে কি আছে না আছে সেটা আপনাদেরকে দেখানোর জন্য। এবং দেখেন মাঝারে মাঝখানে একটা পার্টিশন করে গাছ লাগানো আছে, মানে এক সাইড দিয়ে প্রবেশ করেন আর এক সাইডে বের হয়ে আসেন। তবে যে যেভাবে পাচ্ছে প্রবেশ করছে বের হয়ে আসছে, তবে এটা সিস্টেম অনেক সুন্দর করছে এবং চারিদিকে গাছ লাগিয়ে দিয়েছে, যার কারণে দেখতেও ভালো লাগতেছিল। আর ছোটোবেলা থেকে কতবার যে লালন শাহর মাজারে গিয়েছি, মানে আমি গুণে শেষ করতে পারবো না কতবার গেছি, কিন্তু তারপরও প্রতিবার গেলে মনে হয় যে একবার করে ঘুরে আসি, মনে ভালো লাগবে, শান্তি লাগবে। নিজের এলাকাতেও যতই ঘুরি না কেন মন ভরে না, মানে যতবার যাই ততবারই মনে হয় যে একবার করে যাই। প্রতিবার হয়তো বা যাওয়া হয় না, এইবার আর আমি সুযোগ কোনো রকম মিস করিনি যে এইবার তো আমি লালন শাহর মাজারে ঘুরে আসবো আর আপনাদের জন্য একটা ছোট্ট ভিডিও বানিয়ে নিয়ে আসবো। যদিও ভিডিওটা একটু লং হয়ে গেছে, আপনারা একটু কষ্ট করে দেখে নেন, ব্যাপার না। ভালো কিছু দেখতে গেলে তো একটু কষ্ট করতে হয়, তাই না? আর ভিডিও কোয়ালিটি হয়তো খুব একটা ভালো না, তারপরেও আমি যতটা সম্ভব হয়েছে নিজে নিজে ভিডিও করছি, তো চেষ্টা করছি, কারণ ক্যামেরা ধরার মতোভাবে কেউ ছিল না। যদিও বাবা মা ছিল, বাবা মা আসলে ভাবে ক্যামেরা ধরতে পারে না। যাই হোক, এই যে বাইরে আসলে আপনারা বিভিন্ন রকম জিনিস পাবেন, শাড়ি কাপড় থেকে শুরু করে, এবং শিউরিয়ার ওখানের গামছা লুঙ্গি কিন্তু অনেক বিখ্যাত, কারণ ওখানে মূলত এইগুলো তৈরি করা হয়। আমাদের কুষ্টিয়া কুমারখালের এদিকের গামছা লুঙ্গি অনেক বেশি বিখ্যাত। আবার এখানে আপনি আসলে বিভিন্ন রকম ঘর সাজানোর জিনিস, আর লালন শাহর মাজারে আসলে তো অফুরন্ত একতারা দেখবেন, এবং অবশ্যই একতারা কিনে নিয়ে যাবেন, নইলে কিন্তু লালনে আসা সম্পূর্ণ বৃথা হয়ে যাবে। ঠিক আছে, লালন শাহর মাজার ঘুরবেন আর একতারা নেবেন না, তাই কি হবে? বিভিন্ন ডিজাইনের বিভিন্ন মডেলের একতারা আছে, ছোট বাচ্চাদের খেলনার জিনিস আছে, সংসারের জিনিসপত্র আছে, সাজগোজের জিনিস আছে, অনেক রকম জিনিস। আসলে এমনি মেলার সময় তো এখানে তো অনেক বেশি আয়োজন থাকে, মেলা ছাড়াও এই জিনিসগুলো আপনি নর্মালি সব সময় এসে পাবেন। এই যে এখানে বিভিন্ন রকম মাটির তৈরি ডিনার সেট, মাটির আসবাবপত্র,
অসংখ্য জিনিস, মানে দেখে শেষ করা যাবে না। আমি তো এক সাইডের দোকানগুলোর শুধু ভিডিও নিয়ে এসে আর এক সাইডে ভিড় এত বেশি ছিল যে আমি ওই দিকটায় যেতেই পারিনি। এখানে দেখেন কত রকম জিনিস আছে, আয়না, চিরুনি, হাতের ব্রেসলেট, চুড়িদানি, ঘড়ি, তারপরে বিভিন্ন শোপিস, সাজায় রাখার জিনিস, উপরে ল্যাম্প শেডগুলা, তারপরে এই যে নৌকা, কাঠের লালনের মূর্তি, নৌকা, মানে কত রকমের জিনিস আপনি দেখে শেষ করতে পারবেন না, মনে হবে সব তুলে বাড়ি নিয়ে যায়। আর এখানে অবশ্যই একটু দামাদামি করে নেবেন, খুব স্বাভাবিক এই সব জায়গাগুলোতে একটু দাম বেশি চাইবে, তবে আপনারা দামাদামি করে নিতে পারলে একদম লস করবেন না। এখানের জিনিসগুলোর দামেও মোটামুটি কম আছে এবং প্রোডাক্ট কোয়ালিটিও বেশ ভালো। এর আগে আমরা এখান থেকে অনেক জিনিসই নিয়েছি, যদিও এইবার আমার কোনো কেনাকাটার টার্গেট ছিল না, যার কারণে আমি কিছুই কিনিনি। জাস্ট আমি একটু দেখালাম, আর আমার ফেস দেখেই বুঝতে পারছেন আমি ঘেমে একদম বাজে অবস্থা হয়ে গেছিলো। ঈদের মধ্যে যে পরিমাণে গরম ছিল এটা তো আপনারা সবাই জানেন। আর এত লেটে ভিডিও আপলোড করার কারণ কি আমি নিজেও জানি না। আসলে ভিডিওটা অনেকগুলো ছোট ছোট ক্লিপ ছিল, গুছায় উঠতে পারতেছিলাম না, আর আপলোড করব ভেবে অনেক বেশি লেট হয়ে গেছে। আর ভিডিওটা অনেক বড় ভাবছিলাম, ফার্স্টের 2 পার্ট আলাদা করে দিব, পরে ভাবলাম না থাক একবারেই দিয়ে দিই, আলাদা আলাদা করতে গেলে আরও বেশি কষ্ট হবে। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম ল্যাম্প শেড, তাছাড়াও মুসলিমদের জন্য অনেক আরবি শব্দে লেখা অনেক কিছু আছে। এই যে আয়নাগুলো সুন্দর লাগছিল, এই ল্যাম্প শেডগুলো আমার বেশ ভালো লাগছিল, যদিও আমি দামাদামি করিনি। দেখছেন মানুষজনের ভিড়, যেমন মানুষজন কিনছেও প্রচুর, আর জিনিসগুলো এত সুন্দর দেখলে মনে হয় সব নিয়ে যায়। যাই হোক, একটু সাইডে আসলে আমার পিছনে আসলে কনসার্ট মতো হচ্ছিল ঈদের দিন, যেহেতু এই সাইডটাতে অনেক বড় বিশাল বড় মাঠ আছে। যারা পিকনিক করতে চায় পিকনিক স্পট হিসেবে এই জায়গাটা অনেক সুন্দর, আপনারা বসে আরামে এক জায়গায় বসে খেতে পারবেন। তাছাড়াও বিভিন্ন রকম খাবার জিনিস, ফুচকা, চটপটি, ভেলপুরি থেকে শুরু করে অনেক রকম খাবার আইটেমও এখানে ছিল। এবং এখানে আসলে আপনার মাঝার থেকে বেরোনোর পর মনটা একদম ফ্রেশ হয়ে যাবে। কেন ফ্রেশ হয়ে যাবে সেটা একটু পরেই দেখতে পারবেন, কারণ পাশেই ছোট্ট একটা কালীনদ নামে একটা ছোট কি নদী, ওটা নদী না আসলে ঠিক গাং টাইপের, কালীগাং বলে চিনি। যাকে এই যে আমার পিছনেই রয়েছে দেখতে পাচ্ছেন। এখানে আসলে বেশ সুন্দর একটা ঠান্ডা ফুরফুরে হাওয়ায় মনটা একদম শান্ত হয়ে যাবে। যে আমি আমার মাকে একটু নিয়ে নিচ্ছিলাম, আসলে মা বাবা কেউই ক্যামেরার সামনে আসতে চায়নি, এদেরকে রিকোয়েস্ট করে করে বলে আনা হয়। যাই হোক, বাবা মাগুলো এমনই হয়, আমাদের মতো আধুনিক যুগের সাথে তারা আসলে তাল মেলায় উঠতে পারে না। এই যে আমি একটু ঢং করে ফোনটা বাবার হাতে দিয়ে বললাম, বাবা আমাকে একটু ভিডিও করে দাও সিঙ্গেলভাবে, এত সুন্দর একটা ভিউ। কিন্তু বাবা আসলে ক্যামেরার পজিশন অতটা বুঝতে পারেনি, যেভাবে পারছে করে দিচ্ছে। যাই হোক, যেটা করছে এটাই অনেক ভালো। যাই হোক, এখান থেকে এই যে আমরা একটু পরে বেরিয়ে যাব। এই ছিল আমার আজকে টোটাল ব্লগ। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সবাই ভালো থাকেন। ধন্যবাদ।